আজকে মানব কেন যেন দানব হয়ে গেছে, মানুষের দিলে কোনো মায়া নাই রে। মানুষের অন্তরের ভিতরে কেন মায়া নাই? মানব আমরা জানি আমি জাহিলা অন্ধকার জামানা, তখনকার জামানায় ছিল কাটাকাটি মারামারি হাঙ্গামা। বর্তমান জামানা তার চাইতে বেশি কঠিন। 27 বছর পরে বাবা ফিরে আসছে বাড়ি, হারায় গেছিল কোন কারণে। যখন ফিরে আসছে বাড়িতে, ও মুসলমান শুনে নাও, বাবার কেকরা গভীর রাত্রে সন্তান বাবাকে কেটে 5 টুকরা করে ফেলেছে। গভীর রাত্রে সন্তানেরা বাবাকে কেটে ফেলল। মুসলমান, এই চট্টগ্রামের রাউজানের জমিনে বন্ধ হয়ে বন্ধুকে টুকরা টুকরা করে ফেললাম। আজকে বাবার হাতে সন্তান খুন, সন্তানের হাতে বাবা খুন, ভাইয়ের হাতে ভাইয়ের খুন। আজকে 100 টাকা বকশিসের টাকা নিয়ে দুনিয়া থেকে বন্ধু হয়ে আর এক বন্ধুকে চির বিদায় করে দেয়। এই হলো দুনিয়া। কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের বক্তৃতা? আজকে কিসের কি নিয়ে দাবি করো? নবীর উম্মত হয়ে যদি দাবি করো, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত হয়ে যদি দাবি করো, তাহলে কেমন মানুষের রক্ত নিয়ে খেলা করো? পৃথিবীর মধ্যে মানুষকে কেমনে আঘাত দাও? এটার নাম ইসলাম নয়, এটার নাম জঙ্গলিবাদ, এটার নাম সেই আগে অন্ধকার। আবার ফিরে আসো। নবীজি আসার পর অন্ধকার আলো হয়েছিল, সেই অন্ধকার আবার ফিরে আসছে। আমাদের আলোর ছোঁয়া দেওয়া লাগবে কি লাগবে না? لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। الله এ মুসলমান, গভীর মনোযোগ। একমাত্র ঈদ নাই আমার আল্লাহর, ঠিক কিনা? আল্লাহর ঈদ আছে? আল্লাহর ঈদ নাই, আমার নবীর ঈদ আছে। কথা কয় না? আল্লাহর ঈদ না। আল্লাহ বলে, হাবিব আপনি জানায় দেন আমি এক। পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। কারণ আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। পৃথিবীর মধ্যে কারো থেকে জন্মগ্রহণ করি নাই, কারোর জন্মদিন নেই। এমনকি আসমান জমিনের ভিতরে আমার সমকক্ষ, আমার তুলনা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এরা বোঝা যায় আমার আল্লাহ জন্ম নেয় নাই, আল্লাহ জন্ম দেয় নাই, কিন্তু আমার নবী পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীর ঈদ আছে কিনা? দাদু ভাইয়েরা শুনে নেন, কারণ একমাত্র ঈদ নাই আমার আল্লাহর, আর ঈদ আছে সমস্ত প্রাণীর যারা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে। স্রষ্টার ঈদ নাই, সৃষ্টির ঈদ আছে। জোরে বলেন ঠিক কিনা? স্রষ্টার কোন ঈদ নাই, সৃষ্টির ঈদ আছে, তিনি সৃষ্টি করেছেন। সুতরাং আজকে যারা আমার নবীর আগমনটা যারা অস্বীকার করে, এবার কেমন মুসলমান, কেমন দানব। কারণ নবী আগমনে আসমান খুশি, নবী আগমনে জমিন খুশি, নবীর আগমনে কুল কায়নাত খুশি, নবীর আগমনে নবীর মিলাদ পালন করেছে স্বয়ং আল্লাহ। এটা আমি যাব না মালয়েশিয়া যাব না, আমেরিকা যাব না, লন্ডন যাব না, আমার আল্লাহ নিজে আমার হাবিবের জন্মদিন পালন করেছে, ফেরেশতারা পালন করেছে। বাদান পৃথিবীর সমস্ত মাখলুকাত আমার নবীর আগমনকে আগমন পাইয়া খুশি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, ইন্না নিশ্চয় আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় নাই। আল্লাহ বলে, ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। খুশি হয়ে দুরূদ পড়ে, কি পড়ে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা তোমরা শুনে নাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। সুতরাং আমার নবীরে বানাইয়া পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে কত ইজ্জত, কত সম্মান দান করেছে। আল্লাহ নিজে আমার হাবিবের উপরে দুরূদ পড়ে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে,
নবী মানে লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। এই নবীর উম্মত হতে পেরে ধন্য, এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার। মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা কয়টা জানা আছে? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন কয়টা? লজ্জা লাগলো রে মুসলমান। চট্টগ্রামের সুন্নি জনতা আজও যদি বলে ঈদ হলো 3টা, এর চাইতে লজ্জা থাকতে পারে না। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? আরো জোরে জোরে বলেন কয়টা? এর চট্টগ্রামের মুসলমান যদি ভুল করে, মানুষ অন্য জেলার মানুষগুলো কি করবে? এই মুসলমানদের ঈদ হলো 5টা। 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বড় ভাই হাসান আজারি সাহেব আলোচনা করছে ঈদের বিষয় নিয়ে গো। আজকে জেনে নাও মুসলিম মিল্লাতের ঈদের সংখ্যা হলো 5টা। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? ঈদ মানে আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। আজকে মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না মারহাবা? আর জোরে বলেন। 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নম্বর ঈদের নাম হলো বাজান ইয়াউমুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 1 নম্বর ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিন শুধু আমি বাবার বাদান রে, মালয়েশিয়া নাই, আমেরিকা নাই, লন্ডন নাই, আজকে গোটা বিশ্বে সমস্ত জাতি আমার নবীর ঈদ পালন করব। আদম থেকে শুরু করে যত নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই আমার নবীর ঈদ পায় খুশি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অন্যান্য নবীগণ আফসোস করেছে, আমার আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া অমুক নবীর উম্মত যদি বানাইতো। এমন নবীর ঈদ শুরু হয়ে গেছে, তাহলে বোঝা গেল নবীর ঈদ পালন করেছে ফেরেশতা কুল, নবীর ঈদ পালন করেছে আমার স্বয়ং আল্লাহ। নবীর ঈদ পালন করে আল্লাহ যেদিন পাঠায়, কুল কায়নাত খুশি হয়েছিল, আসমান খুশি হয়েছিল, জমিন খুশি হয়েছিল। এরে আব্দুল মুত্তালিব নবীর আগমনের দিন কাবার সামনে দিয়ে আসতেছিল। কাবার মধ্যে 360টা মূর্তি মাথা নত করে দিছে। আব্দুল মুত্তালিব কয়, মূর্তি রে তোরে না দেখলাম কত কলা খাওয়ায়, দুধ খাওয়ায়, কত কি করে, একদিন তো মাথা নত করলি না রে মূর্তি। আব্দুল মুত্তালিব যখন বলছে, মূর্তির জবান খুলে গেছে। মূর্তি বলে, আব্দুল মুত্তালিব তুমি জানো না, আমাকে ভাঙার জন্য, এখান থেকে বিতাড়িত করার জন্য এই যুগের যুগশ্রেষ্ঠ নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান এমন নবী বাধ্য করে পাইলাম। এখন কয় হুজুর নবী আল্লাহ আল্লাহ দুরূদ পড়ে, আল্লাহ নিজে কয় ইন্না নিশ্চয় ইন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা আমি পড়েছি আলান নবী আমার নবীর উপরে। মারহাবা বলো না আরো জোরে। এখন আল্লাহ কয় বেঈমানেরা পড়বে না, মানুষের মধ্যে বেঈমান আছে অভাব নাই। আল্লাহ কয় কারা পড়বে? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাজিনা আমানু। আল্লাহ ডাকতে বলে ইমানদারেরা, বিশ্বাসীরা রে, তোমরা দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। আমি পড়েছি, তোমরাও করো। আমি যে কাজ করেছি ইমানদারেরা করবে, বেঈমানেরা নয়, বেঈমানেরা নয়। এ দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব কয়, মূর্তি রে তোর আজকে গর্দান কেন নিচু হয়ে গেছে? মূর্তি বলে, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না, এই দুনিয়ার মধ্যে নবীদের নবী, দুজাহানের কামলে ওয়ালা, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এ মুসলমান আব্দুল মুত্তালিব টাকা থেকে কাবার দিকে, কাবা যে শরীয়তের কিবলা হলো কাবা, কাবার মাথা নত হয়ে গেছে।
আব্দুল মুত্তালিব জিগায় কাবারে আজ থেকে তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আমরা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে না, একটা পাটকেল খসাইতে পারে নাই। কত সৈন্য সমুদ্র নিয়ে, হাতি বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে আসলো, একটা পাটকেল একটা ইট খসাইতে পারে নাই। আজকে কেন মাথা নত হয়ে গেছে? কাবার জবান খুলে ডাক দে বলো, ও আব্দুল মুত্তালিব শোনো, আমি কাবার যার জন্য আমি কাবার এত দাম, যার জন্য আমি কাবার এত সম্মান, আমি কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। নবী গো, আপনাকে এত দাম, এত মর্যাদা দিছে আমার নবীরে। নবী হলে রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলে রব্বুল। আরো জোরে, আমার নবী শুধু বাংলাদেশের রহমত নয়, আমার নবী আমেরিকার রহমত নয়, সৌদি আরবের রহমত নয়, কুয়েতের রহমত নয়, গোটা কুল কায়নাতের রহমত। এমন নবী পৃথিবীর মধ্যে পাই আমরা ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলা যাবে না? হ্যাঁ বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবেন। আমার দাদু ভাইরা, নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমেনা। মারহাবা বলা যাবে না? নবীর মার নাম কি? জোরে বলেন, নাম কি? মামেনা। নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো ফাতিমা। নবীর দাদির সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে আপন দাদির নাম হলো ফাতিমা। নবীর নানার নাম মুহাবজরি, নানির নাম হলো বাররা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনেন। আমার নবী পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তির দুধ পান করেছে। নবীজির দুধ মা হলো 4 জন। আমরা বলি একজন, নবীজির দুধ মা হালিমা। নারী বাজান না, নবীজির দুধ মা হলো আপন মা আমেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। আমার নবীজির দিতি হলো আবু লাহাবের বাজান রেখেছে হালিমাতুস সাদিয়া। 3য় নাম্বার মুসলমান, শুনে নাও, আবু লাহাবের দাসী সুরাইবা আর হযরতে সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? আমি একটু, যেহেতু নবী দুনিয়ার মধ্যে শুরু হয়ে গেছে, আগমন করছে, মিলাদুন নবী শুরু হয়ে গেছে, এই জন্য কিছু বলতে হয়। নবী ছোট নবী, শিশু নবী, কারণ আল্লাহ তো নিজেই বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহ বলে, হাবিব আপনাকে দুনিয়ার মধ্যে এতিম অবস্থায় পাঠাইলাম। পৃথিবীর মধ্যে আমার নবী এমন এতিম, মাত্র 6 মাস। আমার নবী যখন মায়ের গর্ভে দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে যায়, ও আমার দাদু ভাইয়েরা, ও বাজার কমিটির ভাইয়েরা, দিলের কান্ডা লাগা শোনো, এমন এতিম পৃথিবীর মধ্যে যারা আছে, এতিমের দুঃখ এতিম বোঝে, অসহায় মানুষের দুঃখ অসহায় মানুষ। আজকে মানুষ কেন যেন দানব হয়ে গেছে, মানুষের দিলে কোনো মায়া নাই রে। মানুষের অন্তরের ভিতরে কেন মায়া নাই? মানুষ, আমরা জানি আমি জাহিলা, অন্ধকার জামানা, তখনকার জামানায় ছিল কাটাকাটি, মারামারি, হাঙ্গামা। বর্তমান জামানা তার চাইতে বেশি কঠিন। গতকালকে একটা নিউজ দেখলাম, মুসলমান দীর্ঘ 27 বছর পরে আমাদের মধ্যে বাবা ফিরে আসছে। রাসূল বলছে, জান্নাতের গায়ে 2টি দরজা, একটা দরজার নাম তোমার মা, একটা দরজার নাম তোমার বাবা। 27 বছর পরে বাবা ফিরে আসছে বাড়ি, হারাইয়া গেছিল কোনো কারণে। যখন ফিরে আসছে বাড়িতে, ও মুসলমান শুনে নাও, বাবার কেকরা গভীর রাত্রে সন্তান বাবাকে কেটে 5 টুকরা করে ফেলেছে।
এর সেইতে দুঃখ থাকতে পারে না। নবী বলছে বাল হুয়া কিলাব, আমি আস্তে আস্তে যাব। আমি যেহেতু রুহুল আমিন সিদ্দিকী, বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি আলোচনা করি। যত আলোচনা দেখবেন আমি বাস্তবমুখী বেশি আলোচনা করি রে মুসলমান। আমি আগেই মুসলমান বলেছি, আমি এত বড় আলেম না, জান্নাওয়ালা না, বন্যওয়ালা না। নবীর প্রেম যেন অন্তরে দেয় আমার মাম্মা, যেতাম সারা আমার কোনো পথ নাই। নবী বিনা কোনো বান্ধব নাই রে, কোনো উপায় নাই, কোনো গতি নাই। সেই নবীর প্রেম অন্তরে যেন আল্লাহ পয়দা করে দেয়। গভীর রাত্রে সন্তানেরা বাবাকে কেটে ফেল। মুসলমান, এই চট্টগ্রামের রাউজানের জমিনে বন্ধু হয়ে বন্ধুকে টুকরা টুকরা করে ফেললাম। আজকে বাবার হাতে সন্তান খুন, সন্তানের হাতে বাবা খুন, ভাইয়ের হাতে ভাইয়ের খুন। আজকে 100 টাকা বকশিসের টাকা নিয়ে দুনিয়া থেকে বন্ধু হয়ে আর এক বন্ধুকে চির বিদায় করে দেয়। এই হলো দুনিয়া। কিসের ওয়াজ, কিসের নসিহত, কিসের বক্তৃতা? আজকে কিসের কি নিয়ে দাবি করো? নবীর উম্মত হয়ে যদি দাবি করো, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত হয়ে যদি দাবি করো, তাহলে কেমন মানুষের রক্ত নিয়ে খেলা করো? পৃথিবীর মধ্যে মানুষকে কেমনে আঘাত দাও? এটার নাম ইসলাম নয়, এটার নাম জঙ্গলিবাদ, এটার নাম সেই আগের অন্ধকার। আবার ফিরে আসো। নবীজি আসার পর অন্ধকার আলো হয়েছিল, সেই অন্ধকার আবার ফিরে আসছে। আমাদের আলোর ছোঁয়া দেওয়া লাগবে কি লাগবে না? গভীর রাত্রি সন্তান বাবাকে কেটে মাথাটা পর্যন্ত। নিউজ দেখলাম, বিটার বউ বলে তার আপন কলেজার টুকরা সন্তান রাত্রে যখন জবাই করলো, আমি যখন টের পেয়ে গেলাম, আমার স্বামী ঘরের মধ্যে ফিরে এসে বলে, বিবি রে এই বাক্সটা নাও, এই ব্যাগটা লাও। ব্যাগটা হাতের মধ্যে নিলাম। আমি জিগাইলাম স্বামীর এর মধ্যে কি? বলে এর মধ্যে মাথা। বলে কি করবি? কিসের মাথা? বলে বাবাইকে জব করে দিছি, সেই মাথাটা ব্যাগের মধ্যে। এই ব্যাগের মাথাটা নিয়ে গভীর রাত্রি স্বামী আমাকে নিয়ে ব্যাগটা নিয়ে এই পানির মধ্যে কচুরি পানার নিছি। কোথায় ফেলে আসে? অমুসলমান সন্তান বাবাকে হত্যা করে। এমন দৃশ্য, এমন করুণ কাহিনী পৃথিবীর মধ্যে আমরা শুনেছি আয়ামে জাহিলা জামানায়। এখন কত বছর পরে আজকে দেখি বাংলার জমিনে, চট্টগ্রামে সুন্নি যেমন এইরকম আবর্জনাও বেশি। মানুষের রক্ত নিয়ে যারা খেলা করে, এখন অন্ধকার পরিষ্কার হয় না, হয় না। মুসলমান বাবার হাতে সন্তানের লাশ, সন্তানের হাতে বাবার লাশ। সন্তানের লাশ লয়া বাবা কাঁদে নিয়ে কান্দে, বাবার লাশ সন্তান কাঁদে নিয়ে কান্দে। কত ভারী আজকে মানুষ কত বড় নিষ্ঠুর হয়ে গেছে। দুনিয়া থেকে বাবাকে টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। বন্ধু হয়ে এমন বন্ধু বানাইলা যে বন্ধুর নিজের বন্ধুকে হত্যা করে বনের মধ্যে ফেলায় দিছে রে মুসলমান। এই জন্য এখন কি ওয়াজ করব? জামানা বদলে গেছে, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আমি জাহিলা জামানায় শুনেছি নিজের হাতে সন্তানকে খুন করেছিল জামিলা নামে এক মহিলা। গভীর মনোযোগে একটু কথা বলে যাই রে মুসলমান। স্ত্রীর গর্ভে স্বামী, স্বামী স্ত্রীর গর্ভে সন্তান। স্বামী ব্যবসার কাজে বাইরে হয়ে গেলেন, এরকম ব্যবসার কাজে বাইরে হয়ে গেলেন। স্ত্রীকে বললেন, বিবি রে অনেকগুলো কন্যা সন্তান হয়েছে, তোমার গর্ভে সন্তান, এবার যদি কন্যা সন্তান হয় তাকে তুমি মেরে ফেলবা, সেজন্য বেঁচে থাকে না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। আর যদি ছেলে হয় তাহলে বাঁচায় রাখবা। ব্যবসার কাজে কয়েক বছর পরে চলে গেলেন। বাবারা গভীর মনোযোগ, একটু বোঝানোর জন্য আমি বলে যাই, বাড়িতে আসলেন। বাড়িতে যখন এসে দেখে সুন্দরী একটা মেয়ে, আল্লাহ একটা সুন্দর মেয়েটা দান করেছে। কারণ মেয়েটা হলো আল্লাহর দান।
কারণ মুসা আলাইহিস সালাম যখন ডাকতে বলতেছিলেন, আমার আল্লাহ, পৃথিবীর মধ্যে তুমি যখন কোনো বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাও, ওই মহল্লার উপরে খুশি হও, তুমি কি দান করো? আমার আল্লাহ ডাকতে বলে, হে মুসা শোনো, তোমার সঙ্গে আমার দিদার হলো, আর তুমি কি করলা? তোমার কাছে জিবরিল আমিনকে পাঠাইলাম 450 বার। এখন তুমি আমারে জিগাও, সব চাইতে খুশি হলে কি পাঠাও? আমার আল্লাহ বলে, মুসারে জেনে নাও, সব চাইতে কোনো বান্দা বান্দির উপরে যখন খুশি হয়ে যায়, ওই মহল্লার মধ্যে আমি বৃষ্টি দান করি। জোরে জোরে বলেন মারহাবা। আজকে এই বাজার কমিটি ভাইয়েরা, আজকে এই বাদ্দারা বাজারের এ মুসলমান, বৃষ্টি হয়েছে আপনাদের উপরে রাজি, চট্টগ্রামের উপরে আল্লাহ রাজি হয়েছে, খুশি হয়েছে। কোন জাতির উপরে, মহল্লার উপরে বৃষ্টি হলে আল্লাহ বেশি খুশি হয়। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, তারপরে আপনি কিসে খুশি হন? খুশি হলে কি দান করেন? আমার আল্লাহ বলে, মুসা রে শোন, কোন বান্দা বান্দির উপরে যখন আমি বেশি খুশি হয়ে যাই, সেই বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বেশি বেশি মেহমান পাঠায়া দিই। জোরে বলেন মারহাবা। আজকে আমার বাজার কমিটি ভাইয়েরা জান্নাতের বাগান সাজাইছে, এলাকা থেকে আপনারা মেহমান হয়ে বাজারের মধ্যে আসছেন। বাজারের উপরে আমার আল্লাহ রাজি, আল্লাহ খুশি হয়েছে। এই জন্য এবার আশপাশ থেকে মানুষগুলো, জান্নাতি মানুষগুলো জান্নাতের বাগানে আল্লাহ বসায়া দিছে। জোরে জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, তার উপরে যদি আপনি বেশি, সবচেয়ে বেশি খুশি হয়ে যাও, তখন কি দান করেন? আমার আল্লাহ বলে, মুসা রে শুনে নাও, কোন বান্দা বান্দির উপরে যখন আমি প্রচন্ড খুশি হয়ে যাই, সেই ঘরের মধ্যে বেশি বেশি কন্যা সন্তান দান করি। জোরে বলেন মারহাবা। আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আরেকটু জোরে। আজকে আল্লাহ এত মর্যাদা, এত দাম মেয়েদের দিল। উনি আসলেন বাড়ি ফিরিয়া, যখন আসলেন বাড়ির ভিতরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কসুনি, ঘরের ভিতর থেকে একটা সুন্দরী মেয়ে ঘর থেকে বাইর হয়ে আসলেন। বাইর হইয়া ডাকতে বলে, কে গো আপনি? বলে, বাড়ির মালিক। ওই আসেন, বাড়ির ভিতরে আসেন। ভিতরে নিয়ে গেলেন। এই বাড়ির মালিকা, আমি ভিতরে নিয়ে গেলেন। তোমার আম্মু কই? কয়ে যে আমার আম্মু। আম্মুর সাথে আলাপ হলো। এ মুসলমান, আম্মুর সাথে দেখা হলো, কথা হলো। এবার জিগায়, স্বামী জিগায়, বিবি রে, তোমার গর্ভে কি সন্তান হয়েছিল বলো? তাই স্বামী রে, আমার গর্ভে কন্যা সন্তান হয়েছিল। আমি বলেছিলাম, কন্যা সন্তান হলে মেরে ফেলবা, তাকে জিন্দা রাখবা না, দুনিয়া থেকে বিদায় করে দিবে। স্বামী ডাকতে বলার সঙ্গে সঙ্গে বিবি বলে, স্বামী, আমি মা জননী, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি আমার সন্তানকে মারতে পারি না। আর আমি যখন মুখের দিকে, সন্তানের মুখের দিকে তাকাইছি, দুনিয়ার সব দুঃখ ভুলে গেছি, দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে গেছি। আজকে যে মেয়েটা আপনাকে সালাম দিয়েছে, যে মেয়েটা আপনাকে হাত ধরে আমার ঘরের মধ্যে আনছে, ওই মেয়েটাই হলো গর্বে, আমার গর্বে ছিল তখন, ওই মেয়েটাই হলো আপনার ছোট মেয়ে জামিলা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মেয়েটাকে ডাক দিয়ে বলে, মা, এটা তোমার আব্বা। সুবহানাল্লাহ বলেন না, আব্বা। মেয়েরা দেখবেন বাবার প্রতি বেশি ডাকে, আর মেয়েরা, ছেলেরা, বাবারা কিন্তু মেয়ের প্রতি একটু দুর্বল বেশি। আল্লাহু আকবার বলেন। বাবারা মেয়ের প্রতি দুর্বল বেশি, মেয়েদেরকে বেশি ভালোবাসে, ছেলেদেরও বাসে, কিন্তু মেয়েদের প্রতি একটু বাবাদের টান বেশি, ছেলের প্রতি মায়ের টান বেশি, ঠিক কিনা? আব্বু আব্বুকে ডাকতেছে। ওনার তো খুব সাবিত, তো খুব মেজাজ খারাপ, কথা বুঝেননি? এত মেজাজ খারাপ, বিবির তাড়াতাড়ি ওর মাতৃ রাখা যাবে না, এরা লজ্জাজনক ব্যাপার, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কি করছে? কয়ে দাও, আমার এক সাজায় দাও, আমি একটা বন্ধুর বাড়ি যাবো। মেয়েটাকে সাজাইয়া গুজাইয়া মেয়েটাকে নিয়ে চলে রওনা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যাইতে যাইতে পাহাড়ি অঞ্চলে যায়, মরুভূমি প্রান্তরে যায়, একটা জায়গা দাঁড়া করে একটা গর্ত খুঁজতেছে। গর্ত খুঁড়তেছে। মেয়েটা বাবারে বুঝে গায়, বাবা তুমি গর্ত খোঁড়ো, কিসের গর্ত? এই গর্ত খুঁড়তে দাঁড়াও, একটু দাঁড়াও। এরপরে গর্ত খুঁড়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে ওর ভিতরে ফেলে দিছে। আল্লাহু আকবার বলেন। মেয়েটাকে যখন ওই বালুর মধ্যে ফেলে দিছে, মা মেয়েটা দিকে, আব্বু আপনি কি করতেছেন?
আপনি না আমার আব্বু। বাবা গো, চিৎকার মেরে কাঁদতেছে, আব্বু তুমি কি শুরু করলা? কোনো কথা নাই। উনি তা জলদি করে মাটিগুলো পাথরগুলো দিয়ে চাপা দিয়ে দিলেন। চিৎকার, আমার আব্বা আব্বা বলে চিৎকার করতেছে মেয়েটা, কিন্তু নিষ্ঠুরের মনে কোনো দয়া ময়া হয়নি। মেয়েটাকে হত্যা করে আসতেছে, পিছন থেকে আওয়াজ আসে আব্বু, পিছন থেকে আওয়াজ আসে আব্বু। পিছনে তাকায় দেখে কেউ নাই। আবার একটু দূরে আসছে, কাব্বু ডাক্তার দিছে, আবার পিছনে তাকায় দেখে কেউ নাই। বাড়ি আসছে, যখন বাড়ি এসে বিবি ডাকতে বলে আমার মেয়েটা কই, কাম বিদায় করে দিছে, রাত্রে শুয়ে আছে, খালি আওয়াজটা আসতেছে আব্বু আব্বু করে আওয়াজ আসতেছে। মুসলমান উনি রাত্রে ঘুমাইতে পারে না, সারা রাত ওই মেয়ের ডাকটা আওয়াজটা কানে এসে লাগতেছে, আব্বু তুমি আমাকে চির বিদায় করে দিলে, তোমার দিলে কি কোনো মায়া নাই, তুমি আমাকে বিদায় করে দিলে। চিৎকার সারা রাত কেটে গেল, চোখের পানি ফেলায় ফেলায় ডাকতে বলে বিবি জীবনে কত মানুষ হত্যা করলাম, কত মেয়েদেরকে জিন্দা কবর দিলাম, আমার হৃদয় কাঁদে নাই, অন্তর কাঁদে নাই রে। আজকে কলিজার টুকরা সন্তানের বিদায় করে দেওয়ার পর আমি রাত্রে ঘুমাইতে পারি নাই। বারবার একটা আওয়াজ বেঁচে আছে, আব্বু আব্বু বলে আওয়াজটা বেঁচে আছে। সকালবেলা রহমতের নবী নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, আমি কি ক্ষমা পাবো? নবী বলে কি অন্যায় করেছো? কয় হুজুর জীবন অনেক আমার মেয়েগুলো অনেকগুলো মেয়ে হয়েছিল, তাদেরকে আমি জিন্দা কবর দিছি, দুনিয়া থেকে চির বিদায় করে দিছি, আমার সর্বশেষ একটা আমি কন্যা সন্তান, ইত্যাদি ইত্যাদি সব কাহিনী বনিয়ে নবীজিকে বললেন হুজুর এই মেয়েটা এত দেখতে শুনতে এত সুরত, কিন্তু এই মেয়েটাকে লজ্জাবোধ মনে করিয়া পাপ মনে করিয়া আমি তাকে মাটির মধ্যে পুঁতে ফেললাম, দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ওই মেয়েটাকে যখন মারিয়া বাড়ির দিকে আমি ফিরতেছিলাম, মেয়েটার কান্নার আওয়াজ বারবার আমার কানে ভেসে আসছে, আব্বু আব্বু বলে কানে ভেসে আসছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই থেকে আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, যেদিকে তাকাই সেদিকে আওয়াজটা শুনতে পাই, যেদিকে তাকাই সেদিকে আওয়াজটা শুনতে পাই, গমের মধ্যে আওয়াজ শুনতে পাই, দেনের মধ্যে আওয়াজ শুনতে পাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি ক্ষমা পাবো? আমার নবী কায়ারে জলদি আয়, তওবা কর, তওবা কর। আজ থেকে আমি নবী আবার ঘোষণা করে দিলাম, পৃথিবীর মধ্যে কোনো মানুষ মানুষকে হত্যা করতে পারবে না, কোন কন্যা সন্তান হলে হত্যা করতে পারবে না। আমার নবীজির আইন, আমার নবী অন্ধকারকে আলোর দিকে ফুটাইলো, আমার নবী মক্কা মদিনার জমিনে আসিয়া অন্ধকারকে চিরবিদায় করে দিছে, জুলুমটাকে বিদায় করে দিছে, হত্যা বিদায় করে দিছে। গাঁজা মদ ইয়াবা ফেনসিডিল যত দুনিয়ার খারাপ কর্মগুলো অন্ধকারগুলো বিচ্ছিন্ন করে জগৎ থেকে সরাইয়া সত্যের দাওয়াত দিছে। আমার নবী যে একটা মাত্র দাওয়াত দিছে, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি নবী। এই মেসেজটা দিয়ে গেছে, সেই মেসেজটা আজকে এত বছর পরে বাংলার জমিনে দেখি রে মুসলমান। সবচেয়ে বড় লজ্জা লাগে তখনই রে মুসলমান, আজকে কোথায় জিনা বিচার হয়? ঢাকা মর্গে দেখলাম মরা মানুষের সঙ্গে জিনা হয়, চট্টগ্রামের মর্গে দেখলাম মরা মানুষের সঙ্গে জিনা হয়। চট্টগ্রামের মানুষ সুন্নি বলে দাবি করো, লজ্জা লাগা উচিত আমাদের, কারণ এই চট্টগ্রামের জমিনে মর্গের মধ্যে মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে। বড় কথা বললে চলবে না, এগুলো বন্ধ করতে হবে। আমরা সুন্নি জনতা যারা ময়দানে নামতে হবে, জীবনকে বাজি রেখে আবর্জনা পরিষ্কার করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? কত বড় মানুষ দানব হইলে মরা মানুষের সঙ্গে জিনা করে, যেটা আজ পর্যন্ত অন্য রাষ্ট্র হতে পারে নাই, বাংলার জমিনে হয়েছে। আল্লাহ যে আমাদেরকে এখনো বাঁচায় রাখছে, এই শুকরিয়া আদায় করার দরকার, কারণ রাখছে আমাদেরকে ওই সমস্ত বাতিলদেরকে চিরতরে বিদায় করার জন্য, যারা বলেন ঠিক কিনা? এই যে কয়েকটা ঘটনা ঘটলো চট্টগ্রামের জমিনে, রাউজানের জমিনে, আমাকে হৃদয়কে হত্যা করলো। এটা আমাদের থেকে শিক্ষা নেওয়া দরকার, যে মানুষ হয়ে মানুষকে জবাই করলো,
তার গোস্তটা টুকরা টুকরা করে ময়দানে ছড়িয়ে দিল। কত বড় নরপশু হলে কাজ করতে পারে? আজকে কত বড় নরপশু হলে বাবাকে হত্যা করে 5 টুকরা করে লাশগুলো টুকরা টুকরা করে ময়দানে ছড়িয়ে দিতে পারে? কত বড় নিকৃষ্ট হলে চট্টগ্রামের জমিন, সুন্নিয়াতের জমিন, এই জমিনের মধ্যে মরা মানুষের সঙ্গে জিনা ব্যভিচার করতে পারে? আমার কথা হলো, আমরা কোন দেশের মানুষ সেটা নয়, কারণ পূর্ব দেশ থেকে ইসলামের পতাকা উড়বে, সেই হিসেবে এখান থেকে আমাদের এমন স্লোগান দিতে হবে বাতিলদের কলিজা শুকায় যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কথা বলতেছিলাম নবীর চাচার সংখ্যা 9 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। এই 2 জন ঈমান আনলেন, কালেমা পড়লেন, মুসলমান হলেন। এখন কত দাড়িওয়ালা টুপিওয়ালারা নবীর বিরোধিতা করে, মিলাদুন নবীর বিরোধিতা করে, হায়াতুন নবীর বিরোধিতা করে, নূরের নবীর বিরোধিতা করে, মিলাদ কিয়ামের বিরোধিতা করে, করবেই করবে। বাজানদের শুনে নেন, ওই 9 জনের ভিতরে 2 জন হলো ঈমানদার। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। 7 জন রাসূলুল্লাহর বিরোধিতা করেছিল। ওই 7 জনের বংশধর যারা নবী মানে না তারা, ওই 7 জনের বংশধর যারা নবী মিলাদুন নবী মানে না তারা, ওই 7 জনের বংশধর যারা নূরের নবী মানে না তারা। যতই আপনি বুঝান ভালো করে, লিখে নেন ভালো করে, জেনে নেন, ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ কিয়াম করে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে সাধারণ পাবলিক ভাবে তারা, ওই 7 জনের বংশধর যারা এই দুনিয়ার মধ্যে মারো কাটো জ্বালাও পোড়াও তারা, ওই 7 জনের বংশধর যারা নবীর দুশমন তারা, ইসলামের দুশমন তারা। জোরে জোরে বলেন ঠিক কিনা? দাড়ি টুপি দেখে বলে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলে মিনান নাস, মানুষ মিনান নাস মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব ওয়া মিনান নাস, মানুষের মধ্যে না কুলু তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ ডাকতে বলে হাবিব একদল বেঈমান আপনার কদমের মধ্যে যাবে, তারা মুমিন বলে দাবি করবে, মুত্তাকিন বলে দাবি করবে, না না ওই বেঈমানগুলো দাড়ি টুপি জুব্বা সব থাকবে। এইরকম হাজার সবুজ পাগড়ি তারা আছে, তারা নবীর মিলাদ মানে না, হাজার সুন্নি লিবাস ধরে এ মুসলমান আমাদের মধ্যে ঘোরাফেরা করে, তারা সুন্নি মানে না, সাদা পাঞ্জাবি গায়ে টুপি মাথায় আছে। এই চট্টগ্রামের জমিনে লম্বা দাড়িওয়ালা লম্বা টুপিওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু নবীর নাম শুনলেই চুলকানি ওঠে। জোরে বলেন ঠিক কিনা? নবীর ফুফুর সংখ্যা 6 জন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? নবীজির ফুফুর সংখ্যা হলো 6 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হলো হযরত সুফিয়ান, আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জনই নবীর দুশমনী করছে। তারা ফুফু হয়ে ঈমান আনতে পারে নাই, চাচা হয়ে ঈমান আনতে পারে নাই। চট্টগ্রামবাসী শুনে নেন, দাড়ি টুপি থাকলেই ঈমান আনা যাবে না। নবীর অন্তরের ভিতরে যতক্ষণ পর্যন্ত নবী থাকবে না, কিসের দাড়ি, কিসের টুপি, কিসের নামাজ, আগে নবী 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 জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 4 জনই বিরোধিতা করেছে গো। ওই 4 জনের বংশধর যারা আমার নবীর বিরোধিতা করে তারা, ওই 4 জন মহিলার বংশধর যারা নবী চিনল না তারা, ওই 4 জন মহিলার বংশধর যারা নবীর নাম শুনলেই নাক শিখতায় তারা, ওই 4 জন মহিলার বংশধর যারা আমার নবীর বিরোধিতা করে তারা। জোরে বলেন ঠিক কিনা? আমি কাউকে গালি দিতে আসি না, আগে বলতেছি শুনে নেন বাবা। এই জন্য নবীর দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না। একটার নাম হলো ঈমান, আর একটার নাম আমল। নামাজ করেছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম আমল। মুসলমান ঈমানের দরকার আছে কিনা? ঈমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। মুসলমান রূহবিহীন বডির মূল্য নাই। বডি দেখতে ভালো, রূহ নাই। এই হাতটা নাই, রূহটা আছে, বডিটার দাম আছে। চোখ নাই, বডি আবার রূহ আছে, বডিটার দাম আছে। ঠ্যাং নাই, পা নাই, তবু রূহের মধ্যে রূহটা আছে। এই বডিটা কেউ দুনিয়া
দুনিয়া থেকে বিদায় করে দিবে না। দেখতে শুনতে ভালো কিন্তু বাতাসটা নাই, এই বডির দাম আছে। কথা কই না? এই বডির যেমন দাম নাই তদ্রুপ দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা হজ যাকাত যাই করেন না কেন আগে আমার নবীর অন্তরের ভিতরে ঢুকান, তারপরে আমল করেন, দেখবেন আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, বলেন ঈমান আমল নবী মুস্তাফায় গো। আমার দাদু ভাইরা শুনে নেন, এই জন্য আগে ঈমান লাগবে, আমল করতে লাগলে ঈমান লাগবে। ঈমান হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য বললাম নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবীর নাম শুনলে যাদের চুলকানি ওঠে তারা যেন মরণের পর কবরে দিয়া বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি কুত্তাউল্লাহ। কারণ বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা যাবে না, কারণ রাসূলের মিল্লাতে যদি আপনার দেহখানা রাখতে হয় আমার নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না? যারা বলেন লাগবে কি লাগবে না? নবীকে ভালোবাসবেন মুসলমান, শুনে নেন এ মুসলমান, রাহমাতুল লিল আলামিন নবী আমার রাহমাতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। এত দাম এত মর্যাদায় আমার নবীজি আপনার আমার মতো আসেন নাই, আমার নবীজি আপনার আমার মতো আসেন নাই। এই পৃথিবীর মধ্যে আমার নবীর মর্যাদা স্বয়ং আল্লাহ দান করেছে। তার দান করিয়া পৃথিবীর মধ্যে আব্দুল মুত্তালিব কাবা থেকে ফিরে আসলেন, মনে আসেনি বাবা? কাবার যখন বলল পৃথিবীর মধ্যে আমি কাবার রাহমাতুল লিল আগমন করেছি, এই কথা শুনিয়া দৌড়ায় চলে আসলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে মাত্র 6 বছর 6 মাস ছিল। এ মুসলমান শুনে নাও, এরপরে নবীজির দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন বিদায় দুনিয়ার মধ্যে মা নাই বাবা নাই। 6 বছর বয়সে মা বাবাকেও হারাইলেন। 6 বছর 6 মাস যখন বয়স দাদাকে হারাইলেন, আবু তালেবের কাছে লালন পালন হলেন। আমার নবী নবীর দাদা আব্দুল মুত্তালিব দরজায় চলে আসলেন। দরজায় এসে ডাকতে বলে সুফিয়া রে, ঘরের মধ্যে কি মেহমান আছে? সুফিয়া কয় বাবা জীবনে এমন মেহমান আমার নজরে দেখি নেই, এমন এমন চেহারা, নূরের বাতি জ্বলছে মক্কা মদিনায়, এমন বাতি এমন সুন্দর মানুষ আমার নজরে আর কোনোদিন পড়েই নাই। শরিয়াতের জগতে নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলেন দুজন ছিলেন শরিয়াতের মধ্যে, দুজন মহিলা। একজনের নাম হলো হযরত মা আমেনা, যার গর্ভে নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। আর একজন ছিলেন রাসূলের ফুফু সুফিয়া, মারিফাতের দৃষ্টিতে ছিলেন। ও মুসলমান, জান্নাত থেকে 4 জন মহিলা, মা হাওয়া, মা মাসিমা, মারিয়াম, মা আসিয়া। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে নবী আসলেন, শরিয়াতে 2 জন ছিল। মা সুফিয়া বলে পৃথিবীর মধ্যে কত মানুষ আমি দেখলাম, এমন নূরের মানুষ আমার নজরে পড়ে নাই। অন্ধকারের মধ্যে নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলো সঙ্গে সঙ্গে অন্ধকারটা পরিষ্কার হয়ে গেল, আলোয় ভরপুর হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, অত তো নিচে গেলে অনেক সময় লাগবে, কারণ প্রত্যেক কত নবী আদম আলাইহিস সালাম সালাম দিছে আসসালামু আলাইকুম মা আমেনা, ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিছে আসসালামু আলাইকুম মা আমেনা, মুসা আলাইহিস সালাম সালাম দিছে আসসালামু আলাইকুম মা আমেনা। ও মা আমেনা তুমি ধন্য ধন্য মাগো, পর্দার আড়াল থেকে সালাম দিয়েছে মাগো, আপনার উদরে আপনার গর্ভে রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। বাবা ফেরেশতারা দুনিয়ার মধ্যে নেমে আসছে, জান্নাত থেকে মেয়েরা চলে আসছে, আমার নবীর মাকে সম্মান করে সেদিকে আমরা যেতে পারবো না, কারণ বাল্য জীবন নিয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা ছিল, 2-1টা রাত কেটে যাবে, আমি এই জন্য বলতে পারবো না বাবা। আমি বলে যাই, কয়েকটা কথা বলে যাই। নবীর দাদা দৌড়ে আসছে বাড়িতে, বাড়ি এসে বলে সুফিয়া রে, ঘরের মধ্যে কি মেহমান আসছে? কয় বাবা দুনিয়ার মধ্যে আকাশের চন্দ্র যেন পৃথিবীর মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর নিতে গেছে, আমার নবীর নিতে গেছে। আল্লাহ কয় হাবিব আপনার
বাবা দুনিয়ার মধ্যে আপনাকে বকশিশ দিবে, আগে আমি বকশিশ দিব আপনারে। কারণ দুনিয়ার মধ্যে আগমন করে আর রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন, উম্মতির মায়ে কাঁদছেন, আমি প্রথম বকশিশ দিব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তারে তুলে নিছে, নিয়ে বকশিশ দেয়। আল্লাহ বলে হাবিবের হাতটা বাড়ায়া দেন। আমার নবী হাতটা বাড়ায়া দিছে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি উম্মতের মায় কেঁদেছেন গো, উম্মতকে বড় ভালোবাসেন গো, উম্মতের জন্য উম্মতের কান্ডারি রে নবী হাবিব রে, উম্মতের জন্য আপনি চোখের পানি ফেলছেন নবী গো। আমি দেখেন প্রস্তুতি করে রাখছি কি উম্মতের জন্য, দেখেন গো নবী আপনি ডান হাতটা বাড়ায় দেন। আপনার উম্মতের জন্য রাখছি একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে বলেন মারহাবা। আর তো যারা বলা যাবে না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে হাবিব যারা আপনার অনুগত্য করবে না, যারা ভালো বানবে না, যারা জাহান্নামে যাবে গো, তাদের জন্য আমি প্রস্তুতি করে রেখেছি। দেখে নাও বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় হাবিবরে কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখলাম। একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম বেঈমানদের জন্য, কাফেরদের জন্য। নবীর ভালোবাসার মধ্যে আল্লাহকে যারা রাজি করবে এদের জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ 8টা জান্নাত। আর বেঈমান মুনাফিকদের জন্য যারা নবী চিনবে না, আমার মাওলারে চিনবে না, আজকে বাংলাদেশের মানুষের অভাব নাই যারা নবীকে বাদ আল্লাহকে পাইতে চায়। আমার ফতুয়ায় ইরা হলো আল্লাহ ওয়ালা কাফের। এদের মধ্যে দাড়ি আছে, টুপি আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, নবী মানে না, ইরা হলো আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম আব্দুল মুত্তালিব নবীকে পাইয়া বড্ড খুশি হয়ে গেলেন। এরপরে নবীকে আবার আল্লাহ ফেরত দিলেন। এবার নবীজি হাতের মধ্যে আসলেন মাসুবিয়া কোলের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিব কই দাদার কাছে নিয়ে নবীর কাছে নবীরে নিয়ে দিলেন। নবীজিকে এক নজর দেখিয়ে আব্দুল মুত্তালিব ডাকতে বলে মক্কাবাসী রে, মদিনাবাসী রে, এমন নূরের পুতুল আমি আর কোনোদিন দেখি নাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আল্লাহু আকবার। মদিনার মানুষ রে, মক্কার মানুষেরা রে, আবার মুহাম্মদ, আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইতিম, মা আসিফ বাবা নাই, আমার আব্দুল্লাহ যদি আসে আমার নূরে মুহাম্মাদের এক নজর চেহারা দেখতে রে, আমি আব্দুল মুত্তালিব যেমনি খুশি হয়ে গেছি, আমার কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ এরকম খুশি হতো। আজকে আব্দুল্লাহ না, গরুর ভিতরে থেকে কান্নার আওয়াজ শোনা যায়, গুনগুন করে কান্নাকাটি করে, মা আমেনা কান্নাকাটি করে। দৌড়ায় গেলেন আব্দুল মুত্তালিব, দৌড়ায় গেলেন, ডাকতে বলে আমেনা রে, কেন কান্দো, তোমার চোখে কেন পানি? আমি আব্দুল মুত্তালিব রে, মক্কা মদিনার বুকে এমন নূরের মানুষ আমি দেখি নাই। এমন মানুষ ওরে কাবার চাইতে সুন্দর, সুন্দরের চাইতে সুন্দর, যিনি নূরওয়ালা নূর এই জগতের মধ্যে আগমন করেছে রে আমেনা। আমি তাকে কোলের মধ্যে নিয়ে অত্যন্ত খুশি হয়ে গেছি রে আমেনা। আমেনা রে কাঁদিস না। আমেনা কয় বাবা, আজকে যদি আপনার ছেলে যদি বেঁচে থাকতো, আমার কলিজার টুকরা সন্তান পায় অত্যন্ত খুশি হতো। আজকে আমার মুহাম্মাদের আব্বা নাই, আজকে আমার নবীর বাবা নাই, আমি সব চাইতে কষ্ট পাই। আব্দুল মুত্তালিব ডাকতে বলে আমেনা রে,
থেকে মক্কা মদিনার অন্ধকার চিরতরে বিদায় নিছে রে। আমার মন বলে, আল্লাহু আকবার বলে, আমার মন বলে রে নূরের নবী রাহমাতুল লিল আলামিন আগমনে আমার আর বুঝতে বাকি নাই। কাবা সম্মান জানাইছে, মূর্তির সম্মান জানাইছে, আকাশ বাতাস জন্য কেন পরিষ্কার হয়ে গেছে। মক্কা মদিনার মানুষের মনের পরিবর্তন হয়ে গেছে। যারা আমাকে দেখতে পারত না, যারা আমার শত্রু ছিল রে, তারা আজকে আমার নূরের নবীর খাতিরে, আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আগমনে মক্কা মদিনার মানুষগুলো সব হ্যাপি হয়েছে, খুশি হয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। শুধু তাই নয়, নবী আসার আগমনে মক্কা মদিনার ছোট ছোট মানুষগুলো তারা কি করেছিল? আনন্দিত হয়েছিল। আকাশ খুশি, জমিন খুশি, কিন্তু আমাদের মতো দানবেরা খুশি হতে পারে নাই। আরে আল্লাহ তারে খুশি হইয়া রহমতের নবী বানাইয়া পাপীদের কান্ডারি আমার নবীদের নবী রাহমাতুল লিল আলামিনকে এই দরদামে পাঠাইল। এই নবীরে পাইয়া সবাই খুশি হলো। আমাদের মতো কিছু দানব খুশি হতে পারে নাই। আরে মানব শুইনা নেই, শুইনা নেই, কারণ নবী বিনে কোনো বান্ধব পাবি না বিপদের দিনে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি আসলেন যে তায়েফের নগরে বকরির দুধ শুকায় গেল। নবীজি আগমনের শুকনা দুধে স্থানে দুধ পাইলেন নবীর খাতিরে। তাইফের কূপের পানিগুলো শুকায় গেছে। তাইফের মানুষগুলো ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় পানি পিপাসায় কাতরে হয়ে গেছে। পশুগুলো পিপাসায় কাতরে হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিনের সম্মানে আমার নবীজি রাহমাতুল নবী আগমনে তাইফের কূপে কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। মরা খেজুর গাছ তাজা হয়ে গেছে আমার নবীর আগমনে। তায়েফের জমিনে যে গাছে খাজুর ছিল না, নবীর আগমনে খাজুর ধরেছে। তায়েফের শহরে মাজনরে শুনে নেন, মাঠের মধ্যে মরু প্রান্তরে ঘাস ছিল না, আমার নবীর আগমনে জমিনের মধ্যে ঘাস ফলাইছে। মা এ মুসলমান, মা হালিমাতুস সাদিয়া কয় রহমতের নবী যেদিন থেকে আমার কাছে আসে, সেদিন থেকে আমার সংসারের মধ্যে, আমার নগরে, আমার মহল্লায় শুধু রহমতে ভরপুর করে দিছে আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। 9 বছর বয়স চাচা আবু তালিব, উনি ব্যবসার কাজে বাইরে হয়ে যায় নবীকে নিয়ে। সব সময় নবীকে লালন দেখাশোনা করে, ভালোবাসে, মহব্বত করে মুসলমান। ব্যবসার কাজে বাইরে হয়ে গেলেন। এবার মক্কা মদিনার বুকে কোনো বৃষ্টি হয় না। রাত্রেবেলা আরবের বড় বড় নেতারা এসলেন, বলে আবু তালেব শোনো, অনাবৃষ্টির কারণে এলাকার মানুষগুলো, বৃষ্টি নাই, এলাকার মানুষগুলো সবাই পেরেশানিত হয়ে আছে, এলাকার মানুষগুলো বড় কষ্টের মধ্যে আছে। আবু তালেব, মক্কা মদিনা বড় বড় নেতারা আমরা কাবার মধ্যে যাব, কাবা ধরে চোখের পানি ছেড়ে কাঁদবো, কাবার মালিক যেন আমাদের উপরে বৃষ্টি দেয়। এই কথা বললেন বড় বড় নেতারা। একজন নয়, দুজন নয়, 32 জন মক্কা মদিনার বড় বড় নেতাদেরকে দাওয়াত দিলেন এবং জানোয়ারের রক্ত নিয়ে, যেটা পশু পাখির রক্ত নিয়ে একটা গামলার মধ্যে দিয়া কাবার মধ্যে রাখিয়া হাতটা কাবার মধ্যে মুসলমান রক্তের মধ্যে দিয়া, পশুর রক্তের মধ্যে হাত লাগাইয়া কাবার মধ্যে বৃষ্টি চায়। আল্লাহ বৃষ্টি চায়, কাবার মালিকের কাছে বৃষ্টি চায়। চিন্তা করে আল্লাহ মনে হয় রক্ত পছন্দ করে, কাবার মধ্যে, কাবায় মনে রক্ত পছন্দ করে। এই কাবার মধ্যে রক্ত দিয়া, হাত দিয়া পাতিলের মধ্যে, রক্তের মধ্যে হাত দিয়া ডাকতে বলে, হ্যাঁ কাবার মালিক, মক্কা মদিনায় অনাবৃষ্টির কারণে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। আল্লাহ, এটার জন্য আল্লাহ নবীর চাচা আবু তালেব রে পিছন থেকে ডাকতে বলে, চাচা কই যান? কই বাতিজারে আমি কাবার মধ্যে যাই, কারণ কাবার মধ্যে যাই পিপাম এলাকার মানুষগুলো অনাবৃষ্টির কারণে সবাই কষ্ট হয়। আমরা পশুর রক্ত ওই কাবার মধ্যে দিয়া হাত লাগাইয়া কাবার মধ্যে যাইয়া বৃষ্টি চাইলে বৃষ্টি দেয়। আজকে আমি সেখানে যাই, আরবের বড় বড় নেতারা যাবে, আমারও দাওয়াত দিছে, আমিও যাব। লম্বা ইতিহাস শুনে নেন বাবা। আমার নবী কয়, চাচা আমিও যাব। আল্লাহু আকবার বলবেন। নবী কয়, চাচা গো আমিও যাব। ছোট মানুষ, মাত্র 9 বছর বয়স নবীজি। নবী কয় আমিও যাব। আবু তালেব কয়,
আবু তালেব ডাক দে কয় ভাতিজারে তুমি ছোট মানুষ, মক্কা মদিনার বড় বড় নেতারা যাবে, তোমারে দেখলে মানুষ খারাপ বলবে, আমারে খারাপ বলবে, তোমারে নেওয়া যাবে না। আমার নবী কয় চাচা গো আপনারা বৃষ্টি নামাইতে যান, আমারে সঙ্গে নিয়ে যান। আমার মন বলে আমি যদি আমার বৃষ্টি চাই আমার রব্বে কারীমের কাছে, আমার আল্লাহ আমারে খালি হাতে ফিরাবে না। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আমার নবীকে বারে বারে বারণ করলেন। আবু তালিব রেখে গেলেন আমার নবীর। নবী পিছে পিছে আস্তে আস্তে করে হাঁটতে শুরু করলেন। আবু তালেব পিছনের দিকে তাকা দেখে মুহাম্মদ পিছে, মারহাবা বলেন না। আর একটু জোরে। কাবা পর্যন্ত পৌঁছে গেছে আমার নবী। আবু তালেব ভাতিজারে যেহেতু সঙ্গে আইছি কিন্তু কাবার ভিতরে নেওয়া যাবে না, 32 জন বড় বড় নেতা, সেখানে যদি তোমার নিয়ে যায় ইজ্জত থাকবে না বাবা, ইজ্জত থাকবে না। দাঁড়াও। আমার নবীজি দাঁড়ায় রইলেন। কাবার মধ্যে সারা রাত কেটে গেল। সবাই প্রতিজ্ঞা করে বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। 32 জন নেতা কান্নাকাটি জুড়ে দিল, কিন্তু বৃষ্টি নাই। আমার নবীজির কাছে ফিরে আসলেন আবু তালেব। আমার নবীজি ডাকতে কয় চাচা আবু তালেব রে, আমার মন বলে শুনে নাও, ওই চারিদিকে মেঘ দেখা যায়, একটু বৃষ্টিও নামে না, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, মেঘ, মেঘগুলো নামবে, পানি শুধু দেওয়ার জন্য অপেক্ষা আছে, কিন্তু তোমাদের ডাক আমার মওলা শুনবে না। আমার মন বলে আমি বলার সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি এই জমিনের মধ্যে আসবে। জোরে বলেন মারহাবা। নবী কে চাচা হবে না নে, আজকে শুনবে না নে, আসছে না, ডেকে লাভ নাই। আজকে আমি মুহাম্মদ, আমার কত দাম, কত ইজ্জত আল্লাহ দিয়েছে, এটা আজকে বুঝবে। বৃষ্টি হবে না, বৃষ্টি হয় না। কেটে গেল দিন, রাত কেটে গেল। আমার নবী ডাকতে বলে এই নেতারা শোনো, আমি তোমাদের বলতেছি, তোমরা আমার কথাটা শোনো। নেতারা কয় যে মুহাম্মদ কি কয়, ছোট মানুষ, আপনারা ফিরে আসেন, আমি কাবার মালিকের কাছে আমি বৃষ্টি চাইব হইব, আমার কথা শোনেন আপনারা। ওখান থেকে 22 জন নেতা আমার নবীর ডাকে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন না। কয়জন থাকলো? কয়জন থাকলো? কয়জন? 8 জন। 32 জন। কয়জন? 32 জনের 22 জন চলে আসলে কয়জন থাকে? 32 জনের 22 জন চলে আসে। আমার নবীর কথা কয় বালকটা তো কথা মিথ্যা বলতেছে না, এভাবে চাইলে হবে না। যেহেতু আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কি বলতে চাই শুনি। উনি বলেন আমাকে আপনারা একটা সুযোগ দেন, আপনারা অনেক করছেন, আর দরকার নাই, আমাকে একটা সুযোগ দেন। আর আরবের ওই 22 নেতা বলেন যে আমরা আজকে মুহাম্মদ কি বলতে চাই তোমরা শোনো। আবু তালেবকে ছোট মানুষ, ওর কথা মতো আপনারা চলে আসলেন। কাহা, ও তো সত্য কথা বলতেছে, উনি তো সত্য কথা বলতেছে। ওনার জবান দিয়ে এত ছোট মাসুম বাচ্চা, 9 বছরের একটা মাসুম বাচ্চার জবান দিয়ে এত সুন্দর আলোচনা করতেছে, আমরা শুনবো না, আমরা শুনবো। উনি কি বলতে চায়? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলে শোনেন, এইভাবে ডাকলে হবে না। এইভাবে পশুর রক্ত, ওই জানোয়ারের রক্ত আপনারা পাতিলের মধ্যে নিয়ে রক্তের কসম করে কাবার কাছে যে কান্নাকাটি করলে বৃষ্টি হইব, হবে না। আপনারা আমার সুযোগ দেন, আপনারা বসেন, আমি আল্লাহর কাছে চাই। 22 জন কয় হ্যাঁ আমাদের বিশ্বাস, যেহেতু চারিদিকে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, গরম, উত্তপ্ত গরম হচ্ছে, বৃষ্টি নাই, তাহলে সুতরাং আজকে আমাদের মন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই বালকটাই পারবে বৃষ্টি নামাইতে। এই 8 জন পক্ষে আসলেন না, 22 জন পক্ষে আসলেন। 22 জন যখন পক্ষে আসে, এই 22 জন নবীর পক্ষে, নবীকে ধরে মরতে 23 জন, আর 8 জন এক পাশে চলে গেছে। আমার নবী যে কাবার মধ্যে ডাকতে বলে এ কাবার মালিক, মক্কা আমার মালিক, মক্কা মদিনার বুকে আমি নবী আপনার দরবারে প্রার্থনা করি, অনাবৃষ্টির কারণে মানুষগুলো কষ্টের মধ্যে আছে, আপনি তো আমাকে রাহমাতাল লিল আলামিন রহমত দিয়েছেন, আল্লাহ তুমি বৃষ্টি দাও। বলতে দেরি, পানি আসতে দেরি নাই। জোরে বলেন মারহাবা। আরো জোরে। এত বৃষ্টি শুরু হলো, দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি থামাবে কে? থামার কাজ নেই। ছোট ছোট মাসুম এখন নেতারাও যাইতে পারে না, দৌড়াই গেছে আমার নবীর কাছে। সবাই বন্ধ করার জন্য দোয়া করতেন, বন্ধ করো, বন্ধ করো, কাজ হচ্ছে না, বন্ধ, বৃষ্টি হচ্ছে। এখন আবু তালেবের কাছে, আবু তালেব তোমার ভাতিজারে বলো বৃষ্টিটা বন্ধ করতে, অবস্থা তো ভালো না, গতি তো ভালো না, তালাই গুলো সব তো একদম ভেসে যাবে। আমার নবী বলে এ আল্লাহ, এ আরশ মহল্লার মালিক, আমার মালিক,
তুমি তোমার নবীর হাবিবের দিকে তাকায় বৃষ্টি বন্ধ করে দাও, সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। নবীর এইটা দেখে 22 জন ঈমান এনে কালেমা পড়লেন। সুবহানাল্লাহ বলেন না? ওই ছোটবেলা 9 বছর বয়সে নবীর দিকে 9 জন চলে গেছে, 22 জন নবীর পক্ষে চলে গেছে, যে এই লোকটা মিথ্যাবাদী নয়, ইনি আলামিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বালক হলেও এর ভিতরে মাল আছে। কথা কর না কেন? এর ভিতরে আছে, আল্লাহ পাক ঠিকানা আছে। 22 জন নবীর পক্ষে চলে আসে, আর ওই 8 জন আসতে পারে নাই। আল্লাহ যেন ওই 8 জনকেও আমার নবীর পক্ষে আসার সুযোগ দান করে। যেন বলেন আমিন।